আল্লাহ তাআলা যখন বললেন তুই বের হয়ে যা, শয়তান তখন অনুতপ্ত হয় নাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় নাই, বরং অহংকারের কারণে সে ক্ষমা আল্লাহ তাআলার কাছে চায় নাই, বরং উল্টা সে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করতেছে, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم। শয়তান আল্লাহ তাআলার কাছে বলতেছে, আপনি আমাকে কিয়ামতের দিবস পর্যন্ত অবকাশ দেন, সুযোগ দেন, হায়াত দেন, কারণ যেই বনি আদমের কারণে আমার উপরে লানাত, আমার সব আমল বরবাদ হয়ে গেল। ওই বনি আদম দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আবাদ করবে। বনি আদম মানুষের আদি পিতা আদমের সাথে যেহেতু আমার দুশ্মনী, এ দুশ্মনী আদম পর্যন্ত শেষ নয়। আদমের বংশধর যেহেতু কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে। আয় আল্লাহ, রব্বি আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকেও পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিয়ে দেন। ওরা যতদিন থাকবে দুনিয়ায় আমিও থাকতে চাই। এ দুশ্মনী চলবে। এ দুশ্মনী ওর বাবার সাথে শুধু তা নয়, কিয়ামত পর্যন্ত এই আদমের বংশধর দুনিয়ায় থাকবে, সকলের সাথেই আমার দুশ্মনী। এই দুশ্মনী যে আছে শয়তানের সাথে, স্মরণ করিয়েছেন কে? কথা বলেন না কেন? কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয় মনে হয়, ওই কোনার মানুষগুলোর একটু কষ্ট কষ্ট লাগে। আপনি বলেন তো, আপনি যদি জোরে আল্লাহর নাম বইলে এখন মইরা যান, মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করেন, আপনার মতো সৌভাগ্য আর কেউ নাই। আল্লাহর নাম যদি জবানে শেষ কথা হয় আর জোরে কইতে গিয়া যদি মইরা যান, আপনার চাইতে সৌভাগ্যবান আর কে আছে? তাহলে আপনাকে খুসা দিয়াও আল্লাহর নাম বাইর করা যায় না, তাহলে মরার সময় কালিমা কেমনে বাইর হইব, এটা একটু চিন্তা করেন। শয়তানের সাথে আমাদের দুশ্মনী, এ খবর জানাইছেন কে? মাশাআল্লাহ, মোটামুটি হইছে। আল্লাহ তাআলা সে কথা জানায় দেন, ইবলিস আল্লাহ তাআলার কাছ থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ চেয়ে নিয়েছে, হায়াত চেয়ে নিয়েছে। আল্লাহ তাআলাও বললেন যে যাও, তোমাকে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অবকাশ দেওয়া হলো, ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম। শয়তান যখন তার এই দাবিটা আল্লাহ তাআলার কাছ থেকে ফাঁস করায় নিয়েছে, এবার আমাদের ব্যাপারে শয়তান আল্লাহ তাআলার সামনে কি বলে শুনে নেন। শয়তান এবার বলতেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান কেমন যেন বলতেছে, রব আল্লাহ, যেহেতু আপনি আমাকে একেবারে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলেন, সুযোগ দিলেন, আমি তো বনি আদমের মধ্যে থাকতে পারবো, আমি তাদেরকে ধোঁকা দিব। আপনার ইজ্জতের কসম রব, আপনার ইজ্জতের কসম, সবগুলোকে আমি পথভ্রষ্ট করে ফেলবো, জাহান্নামী বানায় ফেলবো। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার একনিষ্ঠ বান্দাগুলো ছাড়া। আল্লাহ তাআলাও জানায় দিলেন, আমি আমার বান্দাদেরকে তোর ব্যাপারে সতর্ক করব, সব কথা জানায় দিব। এরপরেও যারা আমার কথাগুলো জানবার পরে তোর দলভুক্ত হবে, শুনানে লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাঈন। আমি তো আমার বান্দাদের সতর্ক কইরা দিব তোর ব্যাপারে, এরপরেও যারা তোর দলভুক্ত হবে, শুনানে তুই আর তোর অনুসারীদেরকে দিয়া আমি আমার জাহান্নামকে পরিপূর্ণ করব। সেজন্য আল্লাহ তাআলা শয়তানের সাথে আমাদের সম্পর্কের কথা বারবার স্মরণ করায় দেন। শুধু তাই না, কথার কথা মনে করেন আপনি একজন নেতার পেছনে দৌড়াবেন। এখন নেতা আপনাদের সামনে নিয়ে বক্তব্য দিল, শোনো, তোমরা আমাকে নেতা মানছো ভালো কথা, কিন্তু তোমরা যদি কোনো বিপদে পড়ো আমি কিন্তু তোমাদের সাথে নাই। বলেন তো, এই রকম বক্তব্য যদি কোনো নেতা দেয়,
এই বক্তব্যের পরে তার সামনে মাইকের স্পিকার আর ডান পাশে মাইকওয়ালা ছাড়া আর কেউ থাকবে নাকি? বলবে যে তোমার জন্য আমরা ময়দানে নামবো, বিপদে পড়লে তুমি সাথে নাই, তাইলে তোমার মতো নেতা আমাদের দরকার নাই। দুনিয়াতে যারা শয়তানকে নেতা মানবে, শয়তানের নেতৃত্ব মেনে নিবে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, সবচাইতে বড় মুসিবতের সময় কিন্তু তাদের নেতা তাদের সাথে থাকবে না। শয়তান সেই দিন তার অনুসারীদের সাথে কেমন আচরণ করবে, দয়াময় মালিক আল্লাহ রব্বুল আলামিন সেই দিন শয়তান তার অনুসারীদের সামনে কি কথা বলবে, কি বক্তব্য দিবে, সেই বক্তব্যটাও আল্লাহ তাআলা আমাদের জানায় দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل। আল্লাহ তাআলা আমাদের জানায় দিলেন, কিন্তু বক্তব্যটা হলো শয়তানের, যেটা কিয়ামতের ময়দানে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন কত আগে কি করবে সেই দিন শয়তান। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, সব কিছুর যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, এইবার শয়তানের দলের অনুসারী যারা, তারা শয়তানকে খুঁজতে থাকবে যে আমাদের তো নিশ্চিত হয়ে গেল জাহান্নাম, কে আমাদের জন্য একটু সুপারিশ করবে। মৃত্যুদণ্ড যখন কারো কার্যকর হয়ে যায়, আপিল করে, জজ কোর্টে হইলে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গিয়া করে, সুপ্রিম কোর্টে যদি রায় হয় রাষ্ট্রপতির কাছে গিয়া করে। ওরা চিন্তা করবে আমাদের জন্য তো জাহান্নাম অবধারিত, কিন্তু কে আছে আমাদের জন্য আজকে সুপারিশ করবে, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে। দুনিয়ায় যেহেতু তারা শয়তানের সাথে ছিল, এইবার তারা শয়তানকে খুঁজতে থাকবে। তাফসীরের মধ্যে আসছে, দূরে তাকায় দেখবে ওই যে শয়তানকে দেখা যায়, এইবার সকলে মিলে শয়তানের দিকে দৌড় শুরু করবে। শয়তান দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। কিছু দূর যাবার পর শয়তান তাদের দিকে ঘুরে ফিরে দাঁড়ায় যাবে, দৌড়ানো মানুষগুলো দাঁড়ায় যাবে। চিন্তা করবে এইবার বুঝি শয়তান আমাদেরকে কোনো আশার বাণী শোনাবে, যাতে করে আমরা এই বিপদ থেকে বাঁচতে পারবো। ওই দিন দাঁড়ায়া শয়তান গোটা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার যত অনুসারী ছিল, তাদের সামনে যেই বক্তব্যটা দিবে আল্লাহ তাআলা সেই বক্তব্যটাই বলতেছেন। শয়তান প্রথমেই বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান প্রথমেই বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে যা ওয়াদা করেছেন সব ওয়াদা সত্য। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কি ওয়াদা করছেন আমাদের সাথে? আল্লাহ তাআলার যত প্রতিশ্রুতি আছে, যত ওয়াদা আছে, সব ওয়াদা যদি বিশ্লেষণ করা হয় সারমর্ম হয় দুইটা। কয়টা? জোরে বলেন না, কয়টা? এত খুশা কথা কইলাম, এরপরেও আপনাকে দুইবার কওয়া লাগেছে, জোরে বলেন। জোরে বলেন বলা রাখবে কেন? জিজ্ঞাসা করছি, যেটা নতুন কিছু জিজ্ঞাসা করছি। আগেই বলছি যে আল্লাহ তাআলা যত ওয়াদা দিয়েছেন সব ওয়াদার সারমর্ম দুইটা, এরপরে জিজ্ঞাসা করছি কয়টা। আগে হলো উত্তর বইলা দিছি, এরপরে জিজ্ঞাসা করছি। এরপরেও আপনারা মুখে কুলুপাইটা বসে থাকেন, নাকি কথা বলবেন না নিয়ত করছেন? একটু বললে হয় কি, ছোটবেলায়, এখন তো পোলাপান ঘুমাইতে বলবেন, বলবে যে আমার একটু মোবাইল দাও, গেমস খেলি, নাইলে ঘুম নাই। এটা বলে না এখনকার বাচ্চারা, একটু মোবাইল দাও,
একটু কার্টুন দেখাও, নাইলে ঘুমাবো না। আমাদেরও মনে আছে যতটুকু, ছোটবেলায় আমাদের যখন ঘুমাইতে বলতো আমরা বলতাম যে গল্প শোনাও। গল্প কে শোনাবে? দাদা, দাদি, মা, যে কোনো একজন তো শোনাবে। এইবার দাদির কাছে শুইছি, গল্প শুরু করছে। এক দেশে এক রাজা ছিল। আমরা কি কইতাম? রাজার একটা ঘোড়া ছিল। ঘোড়ার দুইটা পাখনা ছিল। এইবার আর হু হা কিচ্ছু হয় না। বলেন তো দাদির গল্প আছে না শেষ? দাদির গল্প চলতো না শেষ? দাদির গল্প চলতো ততক্ষণ, হুহা থাকতো যতক্ষণ। আমি আপনাদের সামনে বলতেছি, আপনারা কি সজাগ আছেন না ঘুমায় আছেন? এই জন্যই জিজ্ঞাসা করি, যে এই প্রশ্নগুলা করি। নতুন কিছু তো আর করি না, আগে উত্তর বলি এরপরে জিজ্ঞাসা করি। অথচ এই জিজ্ঞাসার কোনো দরকার নাই। বললাম যে সারমর্ম দুইটা, শেষ। কিন্তু এরপরে আবার জিজ্ঞাসা করি সারমর্ম কয়টা। আপনাদের জিজ্ঞাসা করার কারণ হলো এই গুরুত্বপূর্ণ কথাটা আপনারা মন দিয়ে শুনছেন কিনা। কিন্তু আমার মনে হচ্ছে যে না, আপনারা শুধু শুনতেছেন কিন্তু বলতে রাজি নেই। একটু কথা বলা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যত ওয়াদা করেছেন সব ওয়াদার সারমর্ম হলো দুইটা। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এক নাম্বারটা হইল ঈমান আনো, নেক আমল করো, তোমাদের জন্য রয়েছে এমন জান্নাত যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। আল্লাহ তাআলার যত ওয়াদা তার দ্বিতীয়টা হলো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ তাআলার যত ওয়াদা আছে সব ওয়াদার দ্বিতীয়টা সারমর্ম হলো যারা আল্লাহ তাআলার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর সাথে কুফরি করে, ঈমান আনে না, নেক আমল করে না, তারা হলো আসহাবুল জাহিম। তাদের ঠিকানা হলো জাহান্নাম। এটা হলো আল্লাহ তাআলার সকল ওয়াদার একেবারে সারাংশ, মূল কথা। এই কথাই শয়তান মনে করায় দিবে। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিল ঈমান আনো, নেক আমল করো, জান্নাত। ঈমান আনো নাই, নেক আমল করো নাই, জাহান্নাম। এই ওয়াদাটা আল্লাহ তাআলা দিয়েছিলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলার এই ওয়াদা সত্য, কোনো সন্দেহ নাই। শয়তান ওই দিন বলবে, শয়তান বলার আগে আল্লাহ তাআলা আমাদের জানায় দিচ্ছে। এইবার শয়তান নিজের প্রতিশ্রুতির ব্যাপারে বলবে। শয়তানও কিন্তু মানুষের দুনিয়ায় প্রতিশ্রুতি দেয়। শয়তান অনেক সময় আমাদের অন্তরের মধ্যে বিভিন্ন কথা ডাইলা দেয়। এইরকম তো আর মানুষের মতো ওয়াজ মাহফিল কইরা শয়তান তার কথাগুলো কইতে পারে না। কিছু মানুষরে দিয়া করাই ঠিক। মাঝে মধ্যে দেখবেন অনেকে নিজে নিজে চিন্তা করে, বা নামাজের কথা বললে, দাড়ির কথা বললে, গুনার থেকে বাঁচার কথা বললে, হুজুর এখন মাত্র বয়স 22 বছর, আর একটু বুড়া টুড়া হই, এরপরে দাড়ি টাড়ি রাখবে না। নামাজের কথা বললে এই তো শুরু করে দিব না কালকে থেকে। হজের কথা বললে বলে এখন তো জুয়ান আছি, টাকা পয়সা আছে, তাতে কি, বুড়া কালে হজ করবো আর ঘর থেকে বাইরে মুমা, তখন ভালো হয়ে যাবো না। এইরকম কিছু বিষয়, কথা, চিন্তা আমাদের অন্তরে ডাইলা দেয় শয়তান। বলে টেনশন করিস না, হায়াত তো বহুত বাকি, পরে ভালো হয়ে যায়। এখন একটু চুরি চারি কর, দুর্নীতি কর, অন্যেরটা মাইরা খা, বুড়াকালে হজ কইরা একেবারে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হইয়া ঘরে বসে থাকবি। এই ধরনের ধোঁকা, এই ধরনের ওয়াদা মানুষের অন্তরে শয়তান ঢেলা দেয়। এবার শয়তান তার প্রতিশ্রুতি ওয়াদার ব্যাপারে বলবে, ওয়াওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে বাঁচানোর যেই প্রতিশ্রুতি দিতাম, তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, ফাআখলাফতুকুম, আমি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। এইবার শয়তান তার অনুসারীদেরকে হাসরের ময়দানে তিরস্কার করবে। তিরস্কার করে বলবে, শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। শুনা নাও,
আমি তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা ভঙ্গ করলাম। আর এটাও শুনা নাও, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না। তোমাদের উপরে আমার কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই। কেন নাই? শয়তান কি আমাকে বানাইছে? আমাদের বানাইছে কে? আরো জোরে কে? আল্লাহ হলে আল্লাহ হলেন আমাদের খালিক, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রাজ্জাক, আল্লাহ আমাদের মালিক। যিনি বানিয়েছেন সমস্ত অধিকার ক্ষমতা আমাদের উপরে তার, ঠিক কিনা বলেন? যিনি রিজিক দেন ক্ষমতা হলো তার। এই জন্য মাঝে মধ্যে দেখবেন অপরিচিত বা দূরের কোনো মানুষ যদি কোনো বিষয়ের আদেশ করে, অধিকার খাটাইতে চায়, তখন ছেলেটা জবাব দেয়, তুমি আমাকে এই কাজ করতে বলতেছো, তুমি কি আমার আব্বু লাগো নাকি? কেন বলে? তার মানে তুমি যেই কথাটা বলছো, যেই অধিকার আমার উপরে প্রয়োগ করতেছো, এটা প্রয়োগ করার ক্ষমতা আমার বাপ রাখে, তুমি না। শয়তানও সেই দিন মনে করায় দিবে, যেহেতু আমি তোমাদের খালিক না, মালিক না, রাজ্জাক না, রব না, সুতরাং আমার তোমাদের উপরে কোনো অধিকার ছিল না। কিন্তু একটা জিনিস আমি করতাম, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে আমার দিকে ডাকতাম, আর তোমরা সব কিছু বাদ দিয়ে আমার ডাকে সাড়া দিয়ে আমার দিকে ছুটে আসতা। কিছুই দেই নাই তোমাদের, কিন্তু আমি ডাক দিলে তোমাকে আর সহ্য হইতো না। যেমন মনে করেন একটা ছোট বাচ্চা, তার বয়স 13-14 বছর, 14-15 বছরের ছেলে বিকাল বেলায় মাঠে কি করে? ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তাই না? একদিন ওর বাবা বলতেছে যে শোনো, আজকে আসরের পরে আমার সাথে তুমি বাসায় এই কাজটা করবা। ছেলেটা এবার আব্বার সাথে বাসায় কাজ শুরু করছে। বলেন তো, ছেলেকে দিয়ে কাজ করানোর অধিকার বাবার আছে না নাই? এইবার ছেলেটা বাবার সাথে কাজ করতেছে। রাস্তার পাশেই বাড়ি, বন্ধুরা ব্যাট বল নিয়ে মাঠে খেলতে যাইতেছে। যাওয়ার সময় নিচের থেকে বাড়ির পাশে রাস্তা থেকে ডাক দিছে, রাস্তার সাথে বাড়ি, আব্দুর রহিম, আমরা ব্যাট বল নিয়ে মাঠে গেলাম। এবার আমার একটু বলেন তো, ওই যে ছেলেটা বাবার সাথে কাজ করতেছে, যেই বন্ধুরা তাকে ডাক দিল, বন্ধুরা তাকে 2-4 দিনের ওষুধ কিনে দিছে? কোনোদিন পোশাক কিনে দিছে? দিছে কে? বাপ। কাজ করতেছে কার সাথে? বাবার কাছে সাথে। বলেন তো, বন্ধুর ওই ডাক যখন আব্দুর রহিমের কানে আসবে, আব্বার কাছে মন বসবে? ও কি চিন্তা করবে বন্ধুরা ডাকতেছে, ডাকুক, আমার আব্বা আমার এত কিছু দেয়, আজকে আমি আর খেলতে যাব না? এইবার বন্ধুর আওয়াজ, ডাক কানে আসার সাথে সাথে ওই জায়গায় মন বসবে না, আব্বারে বলবে, আব্বা আমার আর ভালো লাগতেছে না, আমি আর পারবো না, আমি একটু মাঠে যাবো। যেমনে হোক ওই জায়গার থেকে সুইটা বন্ধুদের সাথে খেলতে যাবে, ঠিক কিনা বলেন? শয়তান এইরকমই মনে করায় দিবে, শোনো, আমি কিছুই দেই নাই, কিছুই করি নাই, কোনো অধিকার তোমাদের উপরে নাই, শুধু ডাক দিতাম যে আমার দিকে আসো, তোমরা সব কিছু সাইডা আমার দিকে চলে আসতা। অথচ আমাদের দেশে, গোটা দুনিয়ার মধ্যে মসজিদ গুলাতে দৈনিক 5 বার আজান হয় কি হয় না? এই আজান দেয় মুয়াজ্জিন। আমরা যদি মনে করি মুয়াজ্জিনকে বেতন দিয়ে রেখেছি, মুয়াজ্জিনের কাজ হইল আজান দেওয়া, এটা যদি মনে করি, এটা আমাদের বড় ভুল হবে। মুয়াজ্জিন সে হলো আল্লাহ তাআলার মুখপত্র, প্রেস সচিব, আল্লাহ তাআলার মুখপত্র, প্রেস সচিব। এই জন্য কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে মুয়াজ্জিনি করে, কিয়ামতের দিন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তার ঘাড়টাকে লম্বা বানায় দিবে। কিয়ামতের মানুষ বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিল। এখন এই মুয়াজ্জিন আমাদেরকে কার দিকে ডাকে বলেন তো? আল্লাহর দিকে ডাকে। আল্লাহ তাআলা সেই কথা স্মরণ করায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে?
মুয়াজ্জিন দৈনিক 5 বার আযান দেওয়ার মাধ্যমে আমাদেরকে আল্লাহর ঘরের দিকে ডাকে। আযান যখন দেয় আমরা বুঝি আমাদেরকে যেতে হবে কার ঘরে? আরো জোরে বলেন না, কার ঘরে? বলেন তো, কারো ঘরে কারো অনুমতি ছাড়া ঢোকা জায়েজ আছে নাকি? ওয়াজ খালি আমরা শুনি, কিন্তু ওয়াজ নিয়ে ফিকির করি না, চিন্তা করি না। ঘর হলো আল্লাহর, ডাকতেছে মুয়াজ্জিন, তার মানে মুয়াজ্জিনকে আল্লাহর ঘরে ডাকার অনুমতি আল্লাহ তাআলা দিবেন, ঠিক কিনা বলেন? তাহলে যদি সহজ কথায় বলি, এই ডাকটা মূলত মুয়াজ্জিনের না, ডাকটা কার? আপনার কাছে আপনার এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেব একজন লোক পাঠায় বলছে যে ভাই এমপি সাহেব আপনাকে ডাকছে, আমাকে ডাকতে বলছে। বলেন তো, ওই লোকটা যত ছোট হোক, সামাজিকভাবে তার যত সম্মান কম হোক না কেন, আমি আপনি যদি ওই লোকের কথাটাকে ফিরায় দেই, তার কথা ফেরানো হবে না, বরং এমপি সাহেবের কথা ফিরায়া দেওয়া হবে। মুয়াজ্জিন সে যে হয় হোক, ডাকতেছে আল্লাহর দিকে, আল্লাহর আদেশে সে ডাকতেছে। এখন চিন্তা করেন, আল্লাহ তাআলার এই আহ্বান, আল্লাহ তাআলার এই দাওয়াত যে বান্দা আমার ঘরে আসো, আমার ঘরে আসো, নামাজ পড়ো, নামাজের মধ্যে কল্যাণ। শয়তান সেই দিন মনে করায় দিবে আমি ডাক দেওয়ার সাথে সাথে সব থইয়া চইলা আসছো, কিন্তু আল্লাহ তাআলা দৈনিক তোমারে 5 বার তার ঘরে দাওয়াত দিছে, যাও নাই। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, যেই আল্লাহ তোমারে খাওয়াইছে, যেই আল্লাহ তোমাকে বানিয়েছে, যেই আল্লাহ তোমার রব, তার ডাকে সাড়া না দিয়া আমার ডাক শুইনা চইলা আসছো। তোমার মতো নাফরমান আর কেউ নাই। তোমার এই পরিণতি যে হয়েছে, এই জন্য তুমি আমারে বকা দিও না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে তিরস্কার কইরো না, আমারে ভৎসনা কইরো না। তোমরা নিজেরা নিজেদেরকে তিরস্কার করো, ভৎসনা করো। আর শুনা নাও, আজকের এই দিনে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি নিজের জন্য কিছু করতে পারবো না, তোমাদের জন্য কিছু করতে পারবো না। সাথে সাথে এটাও জেনে নাও, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। কিয়ামতের দিন শয়তান তার অনুসারীদের সাথে এই বক্তব্য দিয়ে সম্পর্ক ছিন্ন করবে। এটা যে করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? না থাকার কারণ, এই বক্তব্যটা আমাদের যিনি জানিয়েছেন তিনি কে? এখন বলেন, এত সুস্পষ্টভাবে দুশমনের পরিচয় বলে দেওয়ার পরেও, দুশমনের মিশন, কর্মপন্থা সব কিছু বলে দেওয়ার পরেও কেউ যদি আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে, শয়তানের ডাকে সাড়া দিয়ে পরকালে ক্ষতিগ্রস্ত হয়, পাপে লিপ্ত হয়, বলেন তো এর মতো জালেম দুনিয়ায় আর কেউ আছে? এজন্যই আল্লাহ তাআলা এর পরপর বলেন, ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালেমদের জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন। সব কথার মূল কথা, শয়তানের দলের লোক যারা, এরা যে ক্ষতিগ্রস্ত হবে সে কথাই আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, শয়তান যাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, আমি আল্লাহর স্মরণ থেকে যাদেরকে গাফেল বানায় দিয়েছে, ওই মানুষগুলোই হলো শয়তানের দলের লোক। আর যারা শয়তানের দলের লোক তারা হলো ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত যখন আল্লাহ তাআলা বলেন এর দ্বারা জানমালের ক্ষতি হবে, বিষয়টা এমন নয়, বরং সে ক্ষতিগ্রস্ত হবে কেমনে? এই ক্ষতি হবে অনন্তকালের জাহান্নামের বাসিন্দা হওয়ার মাধ্যমে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের শয়তানের দল হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে দুনিয়াতে দল কয়টা? একটা হলো শয়তানের দলের লোক, একটা হলো শয়তানের দল। কার দল? আর একটা কার দল? আমরা কার দলের লোক হব? আদুজা করে বলি, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাই। শয়তানের দলের মোটামুটি পরিচয় অবস্থা আমরা জানলাম। আল্লাহর দলের পরিচয় জানার দরকার আছে না? একটু কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমার তো কষ্ট হইতেছে, এই জন্য বেশি সময় আর আপনাদের কষ্ট দিব না। কারণ আগামী দিন আমার বড় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ আল্লামা আব্দুল বাসিত খান সাহেব আসবে। কালকেও তো আপনারাই আসবেন, এজন্য বেশি সময় কষ্ট দিব না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি সূরা মুজাদালার শেষ কয়েকটা আয়াত, এক আয়াতের কথা মোটামুটি শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। যারা আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, দুশমনী রাখে, তারা চরম অপমানিত হবে। এরপরেই আল্লাহ তাআলা তার দলের লোকদের হালত অবস্থা কি হবে সেই ঘোষণা দেন। নিজের দলের কথা বলার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। আল্লাহ তাআলা নিজের দলের কথার শুরুতেই বলেন কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছেন, লেখা রাখছেন। কি লেখা রাখছেন? লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি আর আমার রাসূলের দলের বিজয় হবেই হবে, এটা লিখে রাখছেন কে? তার মানে আল্লাহর দলের লোক যারা, তাদের বিজয় হবেই হবে। এখন আল্লাহর দলের লোক যারা, তাদের বিজয় হবেই হবে। কেন? কারণ ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ, আল্লাহ তাআলা হলেন মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর দলের লোক হয়ে যায়, লড়াইতে জিতুক, হারুক আর মরুক, তার নাম জয়ীদের তালিকায় চলে যায়। আল্লাহর দলের লোক হইলেই জয় সুনিশ্চিত। এই যে ফিলিস্তিনের পক্ষে, আকসার পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে যারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, হয়তো ইসরায়েল সারা দুনিয়াকে কনভিন্স করে গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে। হতে পারে 20 লক্ষ গাজার বাসিন্দাদেরকে একেবারে শেষ করে দিবে। এরা যদি মরেও যায়, বলেন তো এরা পরাজিত হবে নাকি? মরলে পরাজিত হয় না, মরলেই হেরে যায় তা না, বরং মৃত্যুর মাধ্যমে মানুষ তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারে। একটা ঘটনা বলি আপনাদের, তাইলে বুঝতে সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এক জালেম বাদশার ঘটনা তাফসীরের মধ্যে আসছে। এই জালেম বাদশার নাম ছিল ইউসুফ জুরনাওয়াজ। সে নিজেকে খোদা দাবি করত। তৎকালীন সময়ের খ্রিস্ট ধর্মের অনুসারী যারা ছিল, তাদের উপরে জুলুম অত্যাচার সে চালায়া যাইত। এই বাদশাহ ইউসুফ জুরনাওয়াজের দরবারে একজন জাদুকর ছিল, জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। জাদুকর বাদশার কাছে বলে, বাদশাহ, আপনি একজন মেধা সম্পন্ন বালকের ব্যবস্থা করেন, আমি আমার জাদু বিদ্যাটা তাকে শিখায় দেয়া যায়, যাতে করে আমার মৃত্যুর পরে এই বিদ্যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন। সারা দেশে যাচাই বাছাই করে একজন মেধাবী বালকের ব্যবস্থা করা হলো। বালককে বলা হলো, বালক, তুমি রাজ দরবারে থাকবা, রাজপ্রাসাদে থাকবা, তোমার যা কিছু প্রয়োজন, খাবা দাবা ঘুরবা, দৈনিক ওই জাদুকরের কাছে গিয়ে তুমি জাদু শিখে আসবা। ছেলেটা প্রতিদিন জাদুকরের কাছে জাদু শিখতে যায়। যাওয়ার পথে একজন খ্রিস্টান পাদ্রী, তার খানকা ছিল, ওইখানেও কিছু মানুষ লুকায়া লুকায়া ওই খ্রিস্টান আলেম পাদ্রীর কাছে গিয়া তৎকালীন সময়ের দিন শিখত। এই বিষয়টা বালকের দৃষ্টিগোচর হলো। একদিন বালক ওই খ্রিস্টান পাদ্রীর কাছে গেল। যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রীর সাথে তার কিছু সময় কথোপকথন হলো। বালকের কাছে খ্রিস্টান পাদ্রীর কথাগুলো ভালো লাগলো। এইবার সে জাদুকরের কাছেও যায়, খ্রিস্টান পাদ্রীর কাছেও যায়। যাইতে যাইতে
এক সময় বালকের অন্তরের মধ্যে তাওহীদের বীজ রোপণ হয়ে গেল, ঈমানের বীজ রোপণ হয়ে গেল। বালক এক আল্লাহয় বিশ্বাসী হয়ে গেল। কিন্তু যেহেতু রাজার দরবারে থাকে, জাদুকরের কাছে যাওয়া লাগে, একটু যায়। এভাবে চলছে কিছুদিন। হঠাৎ একদিন বালকটা যখন রাজ দরবার থেকে বের হয়ে জাদুকরের ঘরের উদ্দেশ্যে রওনা দিল, দেখছে যে রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে আছে, জ্যান্ত বাঘ। বাঘের ভয়ে লোকজন চলাচল করতে পারে না।